সমকামী নির্বাচন না, এটা নিজেরা আওয়ামী লীগ সমকামী সরকারের সমকামী নির্বাচনকে প্রত্যাখ্যান করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। বাংলাদেশের মানুষের উপরে বিদেশি সংস্কৃতি চাপিয়ে দিয়ে দেশের মানুষের মূল্যবোধ ধ্বংস করা, দেশের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংস করা, এর বিরুদ্ধে আপনাদেরকে সরব হতে হবে, সতর্ক থাকতে হবে। আজকে এই ভণ্ড প্রতারক ধোঁকাবাজ সরকার যে ধোঁকাবাজির আয়োজন করেছে, অনেকে বলছে সমকামী সরকার সমকামী নির্বাচন আয়োজন করেছে। সমকামী নির্বাচন না, এটা নিজেরা আওয়ামী লীগ নৌকা, ইগল, ট্রাক সব আওয়ামী লীগের লোক। তো এই সমকামী সরকারের সমকামী নির্বাচনকে প্রত্যাখ্যান করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। পাশাপাশি এই সমকামী নির্বাচনে যেন জনগণ ভোট দিতে না যায়, জনগণ যেন অংশ না নেয়, সেজন্য যার এলাকার গণমানুষকে বার্তা দেওয়ার জন্য নেতা কর্মীরা কাজ করেন। যেটা আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক বলেছেন যে আমরা ভোট বানচাল করার জন্য, হামলা করার জন্য, ভোট কেন্দ্র পুড়িয়ে দেওয়ার জন্য আন্দোলন করছি না। শান্তিপূর্ণভাবে জনগণকে আমরা ভোট বর্জনের আহ্বান জানাচ্ছি। আমরা মিছিল, মিটিং, লিফলেট বিতরণ করে জনগণকে আমাদের এই আন্দোলনে সম্পৃক্ত করে গঠনের পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। আজকে প্রশাসনের ভাইদেরকে একটা কথা বলে বক্তব্য শেষ করব। আমি আমাদের একজন বিদেশি বন্ধুকে বলেছিলাম, তুমি কি লেসকাটা শিয়ালের গল্প শুনেছ? তখন সে বলল না, এটা আবার কি? মানে বাংলা বলছি, কারণ ইংরেজি বলতে অনেকে বুঝবে না। তো তখন তাকে আমি বলেছিলাম যে একটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে একটা শিয়াল হেঁটে যাচ্ছিল, শিকারীর ফাঁদে পড়ে তার লেজ হারিয়েছেন। তারপরে বনের অন্য শিয়ালদের মিটিং ডেকে তিনি বলেছিলেন, বন্ধুরা আমার লেজ আমি কেটে ফেলেছি, আমাকে খুব সুন্দর দেখাচ্ছে, তোমাদের লেজও তোমরা কাটতে পারো। তো প্রশাসনের কতিপয় ব্যক্তি আকাম কুকম করে তাদের লেজ কেটে ফেলেছেন। তারা চাচ্ছে বাকি প্রশাসনের ভাই বোনদের লেজ কাটতে। তো প্রশাসনকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, ওই দুর্বৃত্তদের কারণে, ওই দুর্বৃত্তদের দ্বারা প্রভাবিত হয়ে গুম খুন ভোট ডাকাতি করে আপনারা নিজেদের লেজ কাটবেন কিনা। কারণ আমি বলেছিলাম বাংলাদেশের পুলিশ প্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তি। চিন্তা করতে পারেন, শেখ হাসিনা তাকেই পুলিশ প্রধান বানিয়েছে কারণ আমেরিকার সাথে খেলতে, আমেরিকার সাথে টেক্কা দিতে। কিন্তু দুঃখ হয় প্রধানমন্ত্রী এতটা মানে বেপরা কর্মকাণ্ড করছেন সরকারের থেকে, তিনি না শুধু গোটা দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী র্যাবের প্রধান হিসেবে একজনকে দায়িত্ব দিয়েছেন, আরেক লেজ কাটা শিয়াল যিনি গুম খুনের কারণে তিনিও নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তি, তাদেরকে দিয়েছে যাতে গোটা প্রশাসনকে তারা দুর্বৃত্তায়নে পরিণত করতে পারে, সকলকে যাতে গুম খুনের সাথে জড়িত করে একটা দুর্বৃত্ত বাহিনীতে পরিণত করতে পারে। আপনারা জানেন বর্তমান সরকারের সেনাবাহিনীর প্রতি খুব ক্ষোভ, কারণ ৭৫-এর বঙ্গবন্ধু হত্যার সময় সেনাবাহিনী কিছু কতিপয় অফিসাররা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তারা বলতেছে সেই কারণে তারা সেনাবাহিনীকে সহ্য করতে পারে না। সেনাবাহিনীকে, সামরিক বাহিনীকে আজকে সিভিলের অধীনে দিয়ে 2009 সালে সেই বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের মাধ্যমে আজকে সেনাবাহিনীকে একটা পঙ্গু বাহিনীতে পরিণত করেছে। পুলিশ তো নাই, আজকে পুলিশের ডিআইজি হামিদুল হকের স্ত্রী বগুড়া 1 আসন থেকে নির্বাচন করছে। স্বামী এইদিকে আছে, স্ত্রী ওইদিকে নৌকার নির্বাচন করার জন্য জয় বাংলা স্লোগান দেওয়া রাস্তায় আছে। স্বামী স্ত্রী ভাগ বাটোয়ারা, ভাইয়ে ভাইয়ে ভাগ বাটোয়ারা, বনে বনে ভাগ বাটোয়ারা আজকে বাংলাদেশকে এই মাফিয়ারা একটা ভাগ বাটোয়ারার ক্ষেত্রে পরিণত করেছে।
তাই এই মাফিয়াদের হাত থেকে এই দেশকে বাঁচানোর জন্য আন্দোলন সংগ্রামের আমাদের বিকল্প নাই। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই মাফিয়াদের পতন ঘটিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সেই সংগ্রাম 7ই জানুয়ারি থেমে যাবে না। সংগ্রামের কতগুলো ধারাবাহিক পর্ব আছে। 7ই জানুয়ারির ভোট বর্জন করা, প্রত্যাখ্যান করা আমাদের ধারাবাহিক পর্বের একটি। 7ই জানুয়ারির পরেও এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। সেই আন্দোলনে আপনারা সম্পৃক্ত হবেন সেই আহ্বান জানিয়ে আজকের মতো